হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা সকলেই এনআইডি কার্ড দিয়ে সিম কিনে থাকি। কিন্তু মনে করেন আপনি গত ১০ বৎসর যাবৎ বাংলাদেশে নেই, তখন আপনার এনআইডি কার্ডটা আপনার হয়নি এবং আপনি এনআইডি কার্ডটা করতে পারেননি। যেকোনো কারণে হোক বা প্রবাসে থাকার কারণে হোক বা দেশে থেকেও করেননি। তখন আপনি কিভাবে সিম ব্যবহার করবেন? হ্যাঁ ভিউয়ার্স, আপনারা জেনে খুশি হবেন যে প্রত্যেক কোম্পানিরই এনআইডি কার্ড ছাড়াও সিম দেওয়া হয়, যেটা আপনি রাস্তাঘাটে কখনোই পাবেন না। যখন দেখবেন একটি ছাতার নিচে একটি ছেলে মেলা নিয়ে বসেছে, সিম দিচ্ছে, তারা কখনোই এনআইডি কার্ড ছাড়া সিম আপনাকে দিতে পারবে না। কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন যে প্রত্যেকটি কাস্টমার কেয়ার যেমন বাংলা লিংকের কাস্টমার কেয়ারে যদি আপনি যান, তাহলে আপনি এনআইডি কার্ড ছাড়াও সিম কিনতে পারবেন। যদি আপনার জন্ম নিবন্ধন থাকে বা অন্য কিছু থাকে, অথবা মনে করেন আপনি এনআইডি কার্ড করেছেন, আপনার এনআইডি কার্ডের ফিঙ্গারপ্রিন্টের অ্যাড্রেস নেই। সেই এনআইডি কার্ড দিয়েও উইথআউট ফিঙ্গারপ্রিন্ট বা এনআইডি কার্ডের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আপনি সিম কিনতে পারবেন। তাহলে বুঝতে পারছেন যে এনআইডি কার্ড ছাড়াও আপনি সিম কিনতে পারবেন। এখন বলে দিচ্ছি আপনি আরো কি করতে পারবেন বা কিভাবে সিম কিনতে পারবেন। হ্যাঁ, এনআইডি কার্ড ছাড়া আপনার জন্ম নিবন্ধন থাকলে সেটা দিয়ে কিনতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স থাকলে কিনতে পারবেন। পাসপোর্ট নাম্বার থাকলে বা পাসপোর্ট থাকলে আপনি কিনতে পারবেন। এই ৩ টি পদ্ধতিতে আপনি যদি সিম কিনেন তাহলে সিম চলবে এবং এই সিমের মেয়াদ হবে ৬ মাস। ৬ মাস পরে আপনাকে এনআইডিতে সিমটা ট্রান্সফার করতে হবে, না হয় সিমটা ডিসকানেক্ট হয়ে যাবে। আর ডিসকানেক্ট সিম যদি আপনি আবারও আপনার এনআইডি কার্ডে আনতে চান বা এনআইডি কার্ডে না নিয়ে আপনি যদি আবার অ্যাক্টিভ করতে চান, তাহলে ৬ মাস পর আপনাকে আবারও অফিসে যোগাযোগ করতে হবে। কাস্টমার কেয়ারে জেলাভিত্তিক কাস্টমার কেয়ারগুলোতে হবে। আপনি আবার ৬ মাসের জন্য মেয়াদটা এক্সটেনশন করে নিবেন এবং যেকোনো সময় আপনার যদি এনআইডি কার্ডটা হয়ে যায়, তাহলে এনআইডি কার্ডের সিমটা আবার ট্রান্সফার করে নিবেন এবং স্থায়ীভাবে আপনি ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।